একাধিক গবেষণায় এটা দেখা গেছে যে আজকের সমাজের মোস্ট ইম্পর্ট্যান্ট বডি অফ বিহেভিয়ারাল অ্যাকশনস হচ্ছে ইন্টারনেট, ভিডিও গেমস আর মোবাইল ফোন। ইন্টারনেট ইউজকে প্রেজেন্ট করা হয় অ্যাজ গ্লোবাল অ্যাডিকশন অথবা ইন্টারাকশন উইথ অ্যাডিকটিভ কন্টেন্টস অর অ্যাক্টিভিটিস। একজন বিহারের মিনিস্টার মোবাইল ফোন আর আমিষ খাবার খাওয়াকে ইন্ডিয়ার মধ্যে রেপ কেসের বৃদ্ধির কারণ বলে দাবি করেন। তিনি বলেন স্কুল পড়ুয়াদের হাতে মোবাইল দেওয়া একদম উচিত নয়। শুধু তাই নয়, উনি এও বলেন যে স্কুল পড়ুয়াদের হাতে মোবাইল ফোন দেওয়াটা ব্যান করা উচিত। একটি সার্ভেতে দেখা গেছে যে প্রতি 16 মিনিটে ইন্ডিয়াতে 1টি করে মেয়ের রেপ হয়। তার মানে প্রত্যেক ঘন্টায় 4টি করে মেয়ে ধর্ষিত হয়। গত 17 বছরে ইন্ডিয়ার মধ্যে রেপ কেসের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটাই সত্যি। যখন আপনি এই কথাগুলো শুনছেন, তখনও দেশের কোনো এক কোনায় একটি মেয়ে রেপ হচ্ছে। শোন না, আর একটু পরেই আমি না লাইভে আসছি। তুই কিন্তু অবশ্যই থাকবি, বুঝলি? হ্যাঁ বল। কি আর করবো বল, স্কুলটাও ছুটি, বসে বসে একটা ভাতের ভিডিও দেখছি। বলে নাকি যে হারে রেপ বেড়েছে তার প্রধান কারণ হলো মোবাইল ফোন। মানে ভিউয়ার্স পাওয়ার জন্য বুঝবি। শোন, আজকে বাবা কিন্তু বাড়িতে নেই, আসলে কি চল খাবো। সোহেল কিরে দিদিমণি? ও দাদু, জল ও বলছিল জল পরীক্ষা দেওয়া পরীক্ষা। ও, আমি আবার ভাবলাম ওটা খায় কি। দাদু, তুমি আমার রুমে না বলেই চলে এলে। দেখছো আমি ফোনে কথা বলছি। না রে দাদুমণি, আমি দেখলাম তুই একা একা বক বক করছিস, তাই ভাবলাম তোর সাথে একটু গল্প করি। তোর পরীক্ষা শেষ হয়ে গেছে তাই, নাহলে তো তোকে ঘরে পাওয়াই যায় না। হয় গানের ক্লাস, নাহলে টিউশনি, নাহলে স্কুল। তাই ভাবলাম তোর সাথে আজকে একটু গল্প করে আসি। কিন্তু আমি এসে দেখি দাদুমণি আমার বন্ধুর সাথে গপ্প জুড়েছে। তা যাই হোক, তুই তোর বন্ধুর সাথে গপ্প কর, আমি যাই। আমার তো কোনো বন্ধু নয়, আমি যাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পরে লাইভে এলাম, তো নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে এসেছি। তো দেখে নাও, আজকে আমি যেটা পরেছি এটা হচ্ছে টাঙ্গাইল শাড়ি। তো এই শাড়ির কালেকশন নিয়ে আজ আমি এসেছি, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখে নাও, আজকে যেটা পরেছি তার কালারটা একটু দেখো, তার আঁচলের প্রিন্টটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই ঝটপট করে জয়েন করো আর আমাকে আমার ফোন নাম্বারে পিং করো, তোমরা মেসেজ করো আর একটুখানি অপেক্ষা করো। আমি কিছুক্ষণ পরেই আসছি আরেকটি শাড়ির কালেকশন নিয়ে। ওকে? মা, আলো জেলে এইসব কি করো? ও আপনি বুঝবেন না, আপনি সরুন তো, আবার পর থেকে সরুন। আরে আপনি সরুন না, আমার দেরি হয়ে যাচ্ছে তো। বৌমা, এক কাপ চা করে দাও না, দেবে? দেখছেন একটা কাজ করছি, তবু সে একই কথা বলে যাচ্ছে। জান না নিজে বানিয়ে নি, না আপনার ছেলেকে বলুক। সরুন তো, আমার সামনে থেকে সরুন, আমার দেরি হয়ে গেছে, চেঞ্জ করবো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, 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 আমি আসছি, এক্ষুনি আসছি। না, না, দেরি হবে না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসছি। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা। সত্যি দেরি হয়ে গেছে। বাবা, বলছিলাম বৌমাকে একটু চা করে দিতে বলেছিলাম, কিন্তু বৌমা বললো সময় নাই। তোকে বললো যে একটু চা না, দিতে হবে দাদা। এখন তো কোনো মতেই সম্ভব না। অলরেডি আমি লেট হয়ে গেছি। তুমি অভয়াকে বরং বলো, ও করে দেবে। বুঝলে?
বলছি বাবা, একটা কথা ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম তোকে বলবো, কিন্তু বলার হয়ে উঠছে না। এ তো আমতা আমতা করছো কেন, বলো। বলছি শোন না, একটা আরে বলো, বলেই খেলো। দেখ, তোরা নিজের মতো করে সবাই খুব ব্যস্ত, তোদের কারোর সাথে যে দুদণ্ড কথা বলবো সে সময়টুকুও তোদের কাছে নেই। এই বুড়ো বাপটার জন্য তোদের কাছে একটুও সময় নেই। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে এই কষ্টটা হতো না রে। আমি দেখেছি ওদের সবার কাছে একটা ফোন আছে, জানিস? দাদুমণি সেদিন বলল ওর ফোনে নাকি অনেক বন্ধু আছে। তে না, আমার একটা ফোন কিনে দিবি? আমি তাতে ওই ফোনের বন্ধুদের সাথে দুদণ্ড মনের কথা বলবো। দে না, আমায় দিবি একটা ফোন কিনে? আজ বুঝলাম তুমি আমার নাম আবেগ কেন রেখেছিলে। বাবা, তোমার এই মনের কথাগুলো এতদিন আমাকে খুলে বলনি কেন? দেখো বাবা, তোমাদের সময় আর আমাদের সময়, এই দুটোর মধ্যে না আকাশ পাতাল পার্থক্য। আজকের মানুষের কাছে সময় বড়ই কম, ভীষণ কম। তাই হয়তো তোমার মনের এই আক্ষেপের জায়গাটা তৈরি হয়েছে। আমি অস্বীকার করেছি না। হ্যাঁ, আজকে একটা পেমেন্ট ঢোকার কথা আছে, দেখছি কি করা যায়। অনেক দেরি হয়ে গেল গো, আজ আমি আসি। হুম। বাবা, কি করছো? এই বাবা, পড়ছিলাম এই গল্পের বই। এই না, তোমার কথা বলার জন্য অন্ধ খুঁজিয়ে নিয়ে এলাম। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কই দেখি দেখি। এই না, এই না, দেখো। এই, আমায় এটা একটু দেখিয়ে দিবি কিভাবে কি করতে হয়? বাবা, আজকে আমি খুব টায়ার্ড। তুমি বলো অভয়াকে বলো, ও দেখিয়ে দেবে, বুঝলে? তুমি আসি। দাদুমণি, এই দেখ, তোর বাবা আমাকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। এইবার তোর দাদু আর তোকে বিরক্ত করবে না। এই, দেখিয়ে দে তো তুই বন্ধুগুলো কিভাবে এর মধ্যে খুঁজে পাবো। বাহ দাদু, ওই দেখি দেখি কি মডেল দিয়েছে। বাহ, মডেলটা খুব সুন্দর হয়েছে কিন্তু। দাদুন, ওই এসো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে এখান দিয়ে ব্যাস এইখান থেকে একটু নাম সিলেক্ট করে ব্যাস এই কত ফ্রেন্ডে সিলেক্ট করে নেবে। এই দেখো তোমার ফোন রেডি, বুঝেছ? যাও দাদু, একটা দিদিমা দেখে প্রেম করো, বুঝেছ? বাজি, আরে হ্যাঁ হ্যাঁ, বললাম তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি করে দেবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাস, ঠিক আছে। বাবু একটু শুনবি এদিকে? হ্যাঁ, ও আসছি, বলো। হ্যাঁ বাবা, এটা তুই কোন ফোন কিনে দিলি রে? কেন, কি হয়েছে? এই দেখ না, এই ফোনে তোদেরকে হাই লিখে পাঠালাম, কোনো উত্তর পেলাম না। না তুই
না বৌমা, না দাদুমণি। আহা বাবা, আমরা তো একই ঘরে থাকি নাকি? তুমি আমাদেরকে কেন হাই করে পাঠাবে? অন্য লোকেদের সাথে কথা বলো না। কাউকে তো চিনি না, কার সাথে কথা বলবো? তারপর আবার দেখ কি সব নোংরা নোংরা ভিডিও। আহা বাবা, ছাড়ো না ওসব। ওসব এখনকার ট্রেন্ড, বুঝলে? তুমি বরং দেখো না, তাহলে তো হয়ে গেল। কিন্তু কথা বলার মতো বন্ধু তো পেলামই না। পাবে পাবে পাবে, খুঁজতে থাকো, ঠিক পাবে। ছি, কি নোংরা নোংরা ভিডিও! এগুলো তো আমাদের সময় ছিল না। মোবাইল কি সত্যি মানুষের কাজে? দাদু, ও দাদু, কি করছো? কি কি বলছি? আমার মেয়ে পড়াটা একটু বুঝিয়ে দাও। এই দাও, আমি এমনিতেই বুঝতে পারছি। এই জায়গাটা, এইটা হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটু এইটা তো খুব সহজ রে। এই পড়া তুই বুঝতে পারছিস না? এই জায়গাটা হ্যাঁ? তুমি বুঝতে পারছি। এটা তো একদম সহজ রে মা। তুই দেখ, এইটা এটা হচ্ছে ওই অশোকে রাজার যে সৈন্যটা ছিল, সেই সৈন্যটা, এটা মনে হচ্ছে ওই রাজার বাড়ি ঘটনার জিনিসটা, বুঝেছিস তো? হ্যাঁ, আরে বলো, তারপরে কি বল? সে সৈন্যটা না চলে গেল, বুঝলি, দিয়ে রাজার সাথে যুদ্ধ করে এলো। হ্যাঁ, যুদ্ধ করতে করতে, বুঝলি, এটা মানে খুব তুমি বোঝাতেই পারছো না। ছাড়ো, আমি মাইকেল বুঝি না। বাবা, শোনো না, বলছি যে আমাদের আজকে একটা অফিস পার্টি আছে, বুঝলে? আমরা ওখানেই যাচ্ছি। ফিরতে কিন্তু একটু রাত হবে। আর অভয় না বাড়িতে আছে, একটু দেখো, খাবার ঢাকা দেওয়া আছে, সময় করে খেয়ে নিও কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বাবা, খেয়ে নিও, আসছি। আসবা।
এদি দাদু, তুমি ওখানে কি করছো? তুমি দেখতে পাচ্ছ না আমি চেঞ্জ করছি? তুমি যাও, আমি আসছি। শোন না, তোর সাথে হয়তো বসে আছে। শোন কি করছো? আরে দাদু, শোন, সাথে একটা কথা আছে। ছ আমি শোন না, যাকে যাকে এগাকে মানুষ করেছি, তাকে তাকে আমি নিচে হাতে মেরে ফেললাম। আমি 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 ওই ছেলেকে কি জবাব দেবো? আমি ওই ছেলেকে কি জবাব দেবো? এই ফুল এসে তো নষ্ট করলাম। এই ফুলটা এবার পাশাপাশি পানি দিচ্ছে, ধানক বানিয়ে দিয়েছে। আমি আমি ইস পঞ্চাশ মুক্ত করতে পারবো না। আমার লজ্জা, আমার লজ্জা। আমি এর মুখ খাওয়াতে দেব না। আমি আর পাশে চাই না। না না না, আমার ছেলেকে আমি এই মুখ আর দেখাতে চাই না। আমার ছেলেকে আমি এর মুখ দেখাতে চাই না। না না না, আমি 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 কি বলে ফেলেছি? তাহলে দেখলেন তো কিভাবে একটা মোবাইল ফোনের অপব্যবহার এক বা একাধিক জীবনকে নষ্ট করে দিতে পারে। আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে এই মোবাইল ফোন নামের বস্তুটি ব্যবহার করি, তাই না? আজকালকার স্মার্ট দুনিয়ায় মোবাইল ছাড়া আমরা চলতেই পারি না। আমরা সবাই মোবাইলের দাস। মোবাইল ফোন যে শুধু খারাপ, তার মধ্যে কোনোই কিছু ভালো নেই, সেটা কিন্তু একদমই নয়। সায়েন্স মানেই তার ভালো খারাপ দুটোই থাকবে। ঠিক তেমনই মোবাইল ফোনেরও ভালো খারাপ দুটো সাইডই আছে। এই ভদ্রলোক মোবাইল ফোনের ভালো ইউজও তো করতে পারতেন নাকি? কিন্তু তিনি ভুল সাইডটাই বেছে নিলেন, তাই তার পরিণতি কি দাঁড়ালো? মৃত্যুতে। আপনি যদি চান, হ্যাঁ আপনাকেই বলছি, কানে হেডফোন দিয়ে বসে আছেন, যে আপনার পরিণতি এমনি না হোক, তাহলে আজ থেকে, ইনফ্যাক্ট এখন থেকেই
মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করে দিন।